বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জন্য এটা একটা নিয়ামত। আমার মনে হয় এদেশে 18 কোটি মানুষই প্রায় খুশি, কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে। তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার। এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি। তারপর মাহফুজ আলম একজন, এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই। যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে। এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। আসলে এই লোকটা যখন জেল থেকে বের হলো, জেল থেকে বের হওয়ার পর সত্যি তার মাথায় একটু স্ক্রুপগুলো ঢিল হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি অনুধাবন করতে পেরেছি। শুধু আমি না, দেশের জাতি কিংবা সাধারণ শ্রোতারাও কিন্তু ইতিপূর্বে ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে যে এই লোকের হয়তো মাথার স্ক্রুপ ঢিলা হয়ে গেছে। এমন এক মুহূর্তে আপনি কেন এমন একজন উপদেষ্টাকে গালি দিবেন? হ্যাঁ, একটু আপনি যদি এমন হতেন যে আপনি আলহামদুলিল্লাহ আপনি আওয়ামী কিংবা ফেসিস্টের বিরুদ্ধে থাকতেন, কখনো তাদের পক্ষপাতী করতেন না, কিন্তু আমরা জুলাই আন্দোলনের পূর্বের যদি আপনার বয়ানগুলো শুনি কিংবা আপনার কোনো লেকচার শুনি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে আপনি আওয়ামীর দোসর। আপনার 14 পুরুষে সবাই আওয়ামী লীগ করে এবং আপনি নিজেও আওয়ামী লীগ করেন, মাশাআল্লাহ। এই সময় এসে কেন আপনি এমন একজন উপদেষ্টাকে ঘিরে সমালোচনার ঝড় তুলছেন এবং তাকে আপনি গালিগালাজ করছেন? আপনি জানেন না মাহফুজুল আলম উনি কিন্তু আমাদের ঘরানার, আমাদের মাদ্রাসাপন্থী। উনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ক্লিয়ার? হ্যাঁ, যেহেতু উনি একটি সরকারের গভর্নমেন্টের সদস্য কিংবা সরকারের আওতাভুক্ত একজন সদস্য, একজন মন্ত্রী, সেই হিসাবে অবশ্যই ওনার সমালোচনা আমরা করব, তবে সেটা শালীনতা বজায় রেখে। ওনাকে অবৈধ উপদেষ্টা কিংবা অবৈধ মন্ত্রী বলার তো এখতিয়ার কেউ আপনাকে দেয়নি। সুতরাং এটা আপনার অবশ্যই বেফাস ছাড়া আর কিছুই না। এটা আপনার সম্পূর্ণ ভুল হয়েছে এমন একজন উপদেষ্টাকে আপনার গালিগালাজ করা। হ্যাঁ, সে উপদেষ্টা হিসেবে তার কিছু ভুল ভ্রান্তি হতেই পারে, সেই হিসেবে আপনি তাকে গঠনমূলক কিছু সমালোচনার জবাব দিতেন, গঠনমূলক কিছু সমালোচনা করতেন, সেই হিসেবে আমরা মেনে নিতাম। কিন্তু আপনি এমন এক সমালোচনা করেছেন যেটার মধ্যে গালি আছে। সুতরাং গালিটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ, আর কিছুই না। আপনার ওনার প্রতি এত কিসের ক্ষোভ, এটা আপনি জাতির সামনে অতি দ্রুত প্রকাশ করবেন যে উপদেষ্টা মাহফুজুল আলমের প্রতি আমার বিশেষ ক্ষোভ। হ্যাঁ, আমারও উপদেষ্টা মাহফুজুল আলমের বিরুদ্ধে ক্ষোভ আছে। এটা আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ না, বরং এটা জনসাধারণ মুসলমানদের এটা ক্ষোভ। যেহেতু এদেশের 90% মানুষ মুসলমান, এদেশে সব কিছু অধিকাংশ কর্মকাণ্ডই হওয়া উচিত, অধিকাংশ কার্যক্রমই হওয়া উচিত শরিয়াকে মেনটেন করে, শরিয়াকে সামনে রেখে, ইসলামী আইনকে সামনে রেখে, ইসলামী লকে সামনে রেখে। অথচ তা কিন্তু এদেশে বিধি লঙ্ঘন হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে, ধারাবাহিকভাবে, আমরা যেটা সরাসরি সামনাসামনি দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না, এটা কোনো কি বলে ইসলামী খেলাফার অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্র না, এটা কোনো ইসলামী কি বলে রাষ্ট্র না যেখানে ইসলামের স্বয়ং সম্পূর্ণ আধিপত্য চলবে। এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেক্ষেত্রে আমরা যেহেতু সবাই মুসলমান, অধিকাংশই মুসলমান, এদেশে যারা বসবাস করি 1.5 কোটি ছাড়া বাকি সবাই মুসলমান, 1.5-2 কোটি ছাড়া বাকি সবাই মুসলমান। সেই হিসেবে আমরা যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সেই হিসেবে আমাদের মতকে কিংবা আমাদের যে মানহাজ, সেই মানহাজের ভিত্তিতেই কিন্তু দেশ পরিচালনা হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি ভোটে দাঁড়ান, সামনের ইলেকশন আসতেছে, এই সামনে নিরপেক্ষ নির্বাচন হবে। সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের কতজন মানুষ আপনাকে পছন্দ করে, বাংলাদেশের কত % মানুষ ইসলামকে পছন্দ করে, বাংলাদেশের কত % মানুষ ইসলামী শরিয়া বাংলাদেশে কায়েম হোক এটা চায়। দেখা যাবে সামনে সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। তখন দেখা যাবে আপনাদের হুজুরদের কত মানুষ চায়, কিংবা আপনাদের আমাদের ইসলামী আইন ব্যবস্থা বাংলাদেশি কত % মানুষ চালু হোক এটা চায়। তখন দেখা যাবে সেই ভিত্তিতে আপনারা রাষ্ট্র পরিচালনা করিয়েন। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের কতিপয় লোক, হুজুরদের মধ্যেও এমন অনেক আছে যারা ইসলামী আইন চায় না, ইসলামী লকে চায় না, ইসলামী শরিয়াকে চায় না, হুজুরদের মধ্যে অনেক আছে। এই জন্য অপেক্ষা করুন, আমরা সামনে নির্বাচন দিকে দেখি, এরপর আমরা জাস্টিফাই করব, এরপর আমরা নির্বাচিত করব আসলে সত্যি বলতে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায় কি চায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।